সো ফ্রেন্ড, বর্তমানে লাইকিতে সব থেকে বেশি একটি সমস্যা এসে দাঁড়িয়েছে, সেটা হলো লাইকি লাইভ ব্লক হয়ে যাওয়া বা লাইকি লাইভ ব্যান্ড হয়ে যাওয়া। যেহেতু বর্তমানে লাইকি কিন্তু অনেকটা পাল্টে গিয়েছে বা অনেকটা পরিবর্তন চলে এসছে, আর সেই সঙ্গে সঙ্গে লাইকি কিন্তু প্রচুর পরিমাণে সিকিউর করে দিয়েছে, যাতে কম বয়সে যারা রয়েছে তারা যেন লাইকিতে টাইম পাস করতে না পারে বা তারা যেন ভিডিও ক্রিয়েট করতে না পারে। আর সেই জন্য কিন্তু তারা কি করছে, যেহেতু প্রথম থেকে প্রত্যেককে লাইভে পারমিশন দিয়ে দিয়েছে, ওই জন্য তারা যখন দেখছে যে কোনো আইডির যদি সঠিক বয়স না হয় বা অন্য কোনো অসুবিধা থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু তারা তাদের লাইকি যে লাইভ রয়েছে সেই লাইকি লাইভটা কিন্তু ব্যান করে দিচ্ছে বা ব্লক করে দিচ্ছে। সো আজকের ভিডিওতে জানাবো যে কিভাবে আপনি আপনার সেই ব্যান্ড হয়ে যাওয়া বা ব্লক হয়ে যাওয়া লাইভ কিন্তু আবার পুনরায় ফিরিয়ে আনতে পারবেন এবং আপনি কিন্তু আবার পুনরায় লাইভ করতে পারবেন। সো তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আপনারা দেখছেন ইউবি সাপোর্ট চ্যানেল, আপনাদের সাথে রয়েছি আমি উৎপল। তা চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, ভিডিওর শুরুতেই জানিয়ে রাখি, যেহেতু আমাদের ইন্ডিয়াতে লাইকি এখনো বন্ধ রয়েছে, সেই জন্য কিন্তু আমি লাইকি ব্যবহার করতে পারছি না বা লাইকি কিন্তু আমি ইউজ করতে পারছি না। আর সেই জন্য আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আপনাদের লাইকি ব্যান্ড হয়ে গিয়েছে, সো আপনারা কিভাবে ফিরিয়ে আনবেন। সেখানে আমি আপনাদের জানিয়েছিলাম যে আপনারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন বা ফেসবুকে কন্ট্যাক্ট করুন। তো আপনারা কিন্তু অনেকেই করেননি, কিন্তু আমার একটি ভাই, তার বাড়ি বাংলাদেশে রয়েছে, সেও কিন্তু আমাকে এই ইনফরমেশনটা দেয় যে তার লাইকি লাইভ বন্ধ হয়ে গেছে, কি কারণের জন্য বন্ধ হয়েছে সে বুঝতে পারছে না। তো আমি তাকে বলি আমার ফেসবুকে যোগাযোগ করতে, সে কিন্তু আমার সাথে ফেসবুকে যোগাযোগ করে এবং সেইখানে সে আমার সমস্ত কিছু ডিটেলস দেয়। সো সেই ওই ভাইয়ের জন্যই কিন্তু আজকে আমি আপনাদের জন্য এই ভিডিওটি বানাতে পারছি। সো ভাইটির নাম হচ্ছে জয় এবং ভাইয়ের যে লাইকি আইডি রয়েছে সেই লাইকি আইডির নাম হচ্ছে JR420। সো আপনাদের লিঙ্ক দিতে পারছি না, যদি পরবর্তীতে কোনোদিন ওই ভাইটি আমার লিঙ্ক শেয়ার করে তবে অবশ্যই আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ওই ভাইটির লিঙ্ক আমি দিয়ে দেবো। সো আপনারা কি যারা এখনো ওই ভাইটিকে ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ভাইটিকে ফলো করে নেবেন, কারণ ভাইটি কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় এবং প্রচুর পরিমাণে সাপোর্ট করে। সো ফ্রেন্ড দেখুন, বর্তমানে আপনারা যখনই লাইভে যেতে যাচ্ছেন সেই সময় লাইভে যাওয়ার সময় কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ চলে আসছে, যে পেজ দেখে আপনি ঘাবড়ে যাচ্ছেন এবং এই পেজটি কিন্তু সরছেও না নড়ছেও না। আর এই পেজে কি লেখা রয়েছে, এই পেজে লেখা রয়েছে যে আপনি লাইকি কমিউনিটি যে কনভেনশন রয়েছে সেই কনভেনশনের কিন্তু বিরুদ্ধে আচরণ করে, অর্থাৎ লাইকি কমিউনিটির যে গাইডলাইনগুলো রয়েছে আপনি সেই গাইডলাইনগুলো মানেননি, যে কারণের জন্য আপনার লাইকিটিকে ব্লক করে দেওয়া হয়েছে বা ব্যান করে দেওয়া হয়েছে। তবে আপনাকে যদি সেই লাইভ ফিরিয়ে আনতে হয় বা আনব্লক করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে, দেখুন মধ্যে একটি লাল অক্ষর দিয়ে লেখা রয়েছে অ্যাপেল, অর্থাৎ আপনাকে কিন্তু এই অ্যাপেলে যেতে হবে। সো সিম্পলি অ্যাপেলে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, নিচে দেখুন একটি গড ইট লেখা রয়েছে, আবার দেখুন নিচে একটি গড ইট লেখা রয়েছে, আপনাকে কিন্তু সেই গড ইটে ক্লিক করতে হবে। সো যখনই আপনি গড ইটে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে এরকমই একটি অ্যাপেলের যে পেজ রয়েছে সেই পেজটি কিন্তু খুলে, যাতে লেখা রয়েছে সেলফ হেল্প অ্যাপেল, অর্থাৎ এই যে পেজটি, এই পেজটি হলো অ্যাপেলের সাহায্যকারী পেজ। এখানে প্রথমে সবার আপনি পেয়ে যাবেন যে ব্যান ডিটেলস, অর্থাৎ কি কারণের জন্য ব্যান হয়েছে এবং কোন আইডিটি ব্যান করা হয়েছে। তো এখানে দেখুন লেখা হয়েছে নিক নেম, অর্থাৎ যে লাইকি আইডি রয়েছে সেই লাইকি আইডির নিক নেম। এখানে দেওয়া রয়েছে JR420, অর্থাৎ আমার এই যে জয় ভাইয়ের যে লিঙ্কটা সেই লিঙ্কটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে কি বলেছে, ব্লক টাইম, অর্থাৎ কোন দিন থেকে ব্লক করা হয়েছে, অর্থাৎ এটি ব্লক করা হয়েছে 12/8/2020 থেকে, এবং রিজন ফর ব্লক মানে কোন কারণের জন্য এই আইডিটি ব্লক করা হয়েছে। আবারও বলছি, কোন কারণের জন্য এই আইডিটি ব্লক করা হয়েছে। এবার দেখুন এইখানে কিন্তু আপনার এই যে রিজনটা লেখা রয়েছে, এই রিজনটার উপরে কিন্তু সবকিছু ফ্যাসিলিটি করবে বা এখান থেকে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার লাইকি আইডিটি কোন কারণের জন্য বন্ধ করা হয়েছে। এবার দেখুন এখানে কি লেখা রয়েছে, ব্লক ডিউরেশন, অর্থাৎ কত দিনের জন্য ব্লক করা হয়েছে। এখানে কি বলেছে 1 ইয়ারের জন্য। আর আমার এই ভাইটির যে আইডিটি ব্লক করা হয়েছে সেটা হলো কি মাইনরস লাইভ, অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক থাকার জন্য সে লাইভে যেতে পারবে না, এই জন্য তাকে কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। আর এখানে 1 বছর টাইম দেওয়া হয়েছে এই কারণের জন্যই, যেহেতু তার ওই টাইমটা আসলে, অর্থাৎ 1 বছর হয়ে গেলে কিন্তু সে একজন প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক হয়ে যাবে, সে কিন্তু আর অপ্রাপ্ত বয়স্ক থাকবে না, ওই কারণের জন্য কিন্তু তাকে 1 বছরের টাইম দেওয়া হয়েছে। তো এইবার আপনাকে কি করতে হবে, এইবার আপনাকে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে বা কিছু টেক্সট লিখতে হবে, যে টেক্সটটা লিখে কিন্তু তাদের কাছে সেন্ড করতে হবে। সো কোথায় লিখবেন, দেখুন নিচে একটি জায়গা দেওয়া রয়েছে, প্লিজ এন্টার দ্য রিজন ফর দ্য অ্যাপেল, অর্থাৎ
আপনি অ্যাপিয়ালে যে জন্য আবেদন করছেন বা অ্যাপিয়ালে যেটা লিখছেন সেটা কিন্তু আপনাকে এইখানে লিখতে হবে। দেখুন এইখানের মধ্যে অনেক কিছু লেখা রয়েছে, প্লিজ প্রোভাইড অ্যাজ মাচ এ ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাজ পসিবল টু হেল্প আস আনব্লক ইট ফর ইউ। অর্থাৎ আপনি এমন একটি তথ্য দেন যে তথ্যের উপরে নির্ভর করে আমরা আপনার লাইফটিকে আনব্লক করে দিতে পারি। সো এইখানে দেখুন যে লেখার বিষয়, এই লেখার বিষয়টা কিন্তু আপনাকে আগে ভালো করে বুঝে নিতে হবে। সো এটা আমি আপনাদের বলে দেবো এবং বলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো এই লেখাটি। এইখানে এবার কি লিখতে হবে সেটাই কিন্তু আমাদের জানার বিষয়। সো দেখুন, যেহেতু আপনি লাইকিতে এই অ্যাপ্লিকেশনটা লিখবেন, অর্থাৎ এর আগে যেটা ফিডব্যাক লিখতে হতো সেটাই কিন্তু এখানে লিখতে হবে। আমরা যখন আগে ফিডব্যাক লিখতাম তখন কিন্তু আমাদের 500টা অক্ষরের মধ্যে ফিডব্যাক লিখতে হতো, কিন্তু সেই ফিডব্যাকটা এখানে কমিয়ে আনা করা হয়েছে 200। অর্থাৎ আপনাকে কিন্তু 200টা অক্ষরের মধ্যে কিন্তু এই লেখাটা মানে আপনার যে সমস্যা সেই সমস্যাটা সম্পূর্ণ লিখতে হবে। সো এবার আসছি আপনাকে এখানে কি কি লিখতে হবে। সো এইখানে লেখার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা দিতে হবে সেটা হলো হাই ম্যাম অর স্যার। মানে যেহেতু আপনি জানেন না যে লাইকে যে ফিডব্যাকটা পড়বে সে স্যার না ম্যাডাম, ওই জন্য আপনাকে কিন্তু দুটোই লিখতে হবে। এবং তার নিচে লিখতে হবে মাই নেম ইজ দিয়ে আপনার নাম, অর্থাৎ মাই নেম ইজ লিখে আপনার নাম দিতে হবে। তারপর দিতে হবে আপনার লাইকি আইডি, অর্থাৎ মাই লাইকি আইডি ইজ দিয়ে আপনার লাইকি আইডি। আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, অর্থাৎ আই এম এর পরে আপনার যে বয়সটা রয়েছে সেই বয়সটা কিন্তু দিতে হবে। তারপর হচ্ছে মাই লাইকি আইডি ব্লক বিকজ মাইনর, তার মানে আপনার যে লাইকি আইডি রয়েছে সেই লাইকি আইডি বন্ধ করা হয়েছে অপ্রাপ্ত বয়স্ক বা বয়স না হওয়ার জন্য। বাট কিন্তু আই এম নট মাইনর, আমি অপ্রাপ্ত বয়স্ক নই। আই এম অ্যাডাল্ট, আমি প্রাপ্তবয়স্ক। আই সেন্ড এ ফটো অফ মাই আইডি, মানে আমি আমার আইডির একটি ছবি আপনাদেরকে সেন্ড করছি। প্লিজ চেক ইট অ্যান্ড আনব্লক মাই লাইফ, মানে আমি যে ফটোটা আপনাদের কাছে সেন্ড করছি এই ফটোটি আপনারা চেক করুন এবং তারপরে কিন্তু আমার লাইফটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন বা আনব্লক করে দেওয়ার ব্যবস্থা করুন। সো এই যে এখানে যে লেখাটি বললাম এই লেখাটি কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো আপনারাও কিন্তু সেখান থেকে লেখাটি দেখে দেখে লিখে নিতে পারেন, অথবা সেখান থেকে কপি করে আপনি কিন্তু আপনার এই কিসের জায়গায় ফর্মের জায়গায় পোস্ট করে দিতে পারেন। তো এখানে জানিয়ে রাখি আমি যে লেখাটি লিখেছি সেটা কিন্তু 137টি অক্ষরের মধ্যে এবং আপনাকে লিখতে হবে 200টি অক্ষরের মধ্যে। যদি আপনার লেখাটি 200 অক্ষরের কম হয় তাও কিন্তু কোনো সমস্যা হবে না, সিম্পলি আমি যা যা লিখেছি তাই কিন্তু আপনি লিখে দেবেন। এরপরে আপনাকে কি করতে হবে, যে আপনার এই লেখাটি কমপ্লিট হয়ে গেল, তারপরে দেখুন নিচে চলে আসবে, নিচে এসে দেখুন একটি লেখা রয়েছে আইডেন্টিফিকেশন আপলোড। অর্থাৎ আপনি যে আইডেন্টিটি দিচ্ছেন মানে আপনার বয়সের যে প্রমাণটা দিচ্ছেন সেই বয়সের প্রমাণের যে প্রুফটা দিচ্ছেন সেই প্রুফটার কিন্তু ছবি আপনাকে দিতে হবে। ওই যে এর আগে বললাম আপনি একটি ছবি সেন্ড করবেন, ওই প্রুফ দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে 4টি ছবি তুলতে হবে, অর্থাৎ 4টি কিন্তু ছবি করতে হবে। আপনাকে কি করতে হবে, এমন ভাবে ছবিগুলি তুলবেন যাতে সম্পূর্ণ বোঝা যায় যে আপনি ওইটা এবং আপনার ডিটেলস ওইটা। এবং তারপরে কি করবেন, আপনার যে আইডিটি দিচ্ছেন সেই আইডির আলাদা একটি ফটো তুলবেন দুই পাশে, মানে এই পাশ ও পাশ। অর্থাৎ এখানে বুঝতে পারছেন যে আপনার কিন্তু এখানে 18 বছর হওয়া লাগবে, না হলে কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড তৈরি হবে না। আর এখানে আপনাকে বলে রাখি আপনি কিন্তু আপনার জন্ম সার্টিফিকেট যেটা রয়েছে সেটা দিয়েও ট্রাই করতে পারেন, তবে খুব সম্ভবত মনে হয় লাইকে অফিসিয়াল গ্র্যান্ট করবে না, যদি গ্র্যান্ট করে দেয় তাহলে তো খুবই ভালো। অর্থাৎ আপনাকে কি করতে হবে ন্যাশনাল আইডি কার্ড মানে ভোটার আইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এই জাতীয় কোনো কিন্তু একটি প্রুফ দিতে হবে। এবার আপনি কি করবেন, যে আপনার এই ছবিগুলো এখানে তোলা হয়ে গেল, সঙ্গে সঙ্গে ছবিগুলো পোস্ট করার জন্য আপনাকে কি করতে হবে, দেখুন এখানে যে প্লাস চিহ্নটা দেওয়া রয়েছে প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্রোফাইলে চলে যাবে এবং সেখান থেকে আপনি যে ফটোটা দিতে যাচ্ছেন সেই ফটোটা আপলোড করে দেবেন। সো আপনি যখনই ফটোটা আপলোড করে দেবেন একটা একটা করে আপনি কিন্তু 4টে ফটো এখানে আপলোড করে দিতে পারেন, অথবা আপনি দুটো ফটো দিতে পারেন। অর্থাৎ আপনার মূল যে প্রুফ বা আইডি প্রুফ সেই আইডি প্রুফের দুটো ছবি দিতে পারেন, অথবা আপনি 4টি ছবি দিতে পারেন। তারপরে যে আপনার ছবি দেওয়া যাবে আপনাকে কি করতে হবে, দেখবেন নিচে একটি লেখা রয়েছে সাবমিট, আবার দেখুন নিচে লেখা রয়েছে সাবমিট, আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। তো যখন আপনি সাবমিটে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে পোস্টটা বা আপনার যে রিকোয়েস্ট সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আপনাকে কিন্তু 3 থেকে 7 দিন টাইম নেবে, যার ফলে আপনার আইডি ভেরিফাই করে তারা যদি দেখে যে আপনার লাইফ ফিরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা আপনার লাইফটি ফিরিয়ে দেবে, এবং যদি তারা মনে করে যে আপনার লাইফ ফিরে পাবেন না তাহলে কিন্তু আপনি লাইফ ফিরে পাবেন না। অর্থাৎ যতদিন না আপনার বয়স পূর্ণ হচ্ছে ততদিন কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। সো ফ্রেন্ড, এই ছিল আজকে ভিডিওর বিষয়। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ও আপনার ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। আর এই লাইকি লাইভ ব্যাড নিয়ে যদি আপনার আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে যে কিন্তু আপনি কমেন্ট করে জানতে পারেন। আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।